কোন নায়ক নায়িকা খেলোয়াড় কথা কই কোন বিপদে পড়ি। আমির হামজা ভাই কোন কিতা কি নায়িকা কিতা একটা আছে না রেশমিকা কিতা এটা এটা মানুষ না জিন? হ্যাঁ সে থেকে খুব সুন্দর নাকি খুবই বিউটিফুল নিউ মাগো। এদিন না আমি ইন্ডিয়ান এক ফিল্মই দেখলাম একটা দাঁত একটু বাঁকা বাঁকা। আমার চোখে এত সুন্দর মহিলা দেয় না এবার তো আমার লইও ফেসবুকে লাগবো হুজুর এটি দেখ এটা কিন্তু মোবাইল আর কাছে আছে এটা তো আর কাছে হাজির হয়। আফসারি ভাইয়া আসসালামু আলাইকুম আমি না একটু দেখেন ওরে মানুষের ছবি সারা পৃথিবী সব মহিলার চোখের ডকে এই মহিলার চোখে চলিয়েছে বলে হুজুর তালিকে চাইতাম নি কোনো এটা তোর বুঝে ফেল লাগবে। আচ্ছা দাঁত কিন্তু বাঁকা আঁকা বাঁকার ভিতরে আল্লাহ এমন ডক দিয়েছে এবার আমারও আমির হামজা ভাইয়ের লোকের দিবি এবার সাইজ করে দিতে থাক। আমরা তো তোদের এলাকার রোগ জীবাণুগুলো নিয়ে তো আমাদের স্ক্রিনিং সেন্টারে ল্যাবরেটরিতে রোগীর পরীক্ষা করে কি ডাক্তারেরা। গুমুত আছে না গুমুত বালা জিনিস নেই তো গুমুত কয় আপনি একটু আগে একটু গুয়া দিয়ে তো তোরা যে সমস্ত গুড়গুলোই আসত ফেসবুকের এই গু এগুলা আমি আফসারি ল্যাবরেটরিতে দিয়েই তো আমি ওয়াজটা করি। এটা তো আমার সাবজেক্ট দিস ইজ মাই সাবজেক্ট দ্য লেকচার টপিকস। হ্যাঁ তুমি যাই বলো তুমি তোমার মন যা চায় বলো বলো বলতেই থাকো আমি আমার কথা বলতেই থাকবো। ওই দূরে ডাকে খোবাব মরণ জয়ী লহুতে বিজায় বালুকা খোদার দিনের তরে বিলে দিয়ে গেলেন হানজালা তার কলিজা। তেমনি কি কেউ নেই খোদার দিনের তরে জীবন মরণ বিলাতে নবী মোর আছেন তরিতে কান্ডারি হয় রক্ত মশাল জেলে। কোথায় হযরত হাসান ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া কোথায় সে মুসলমান লড়াকুবের লোভী শহীদি তোর ঠিকানা। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি সে তরি বাদা ন মানে নবী মোর আসেন তরিতে কান্ডারি হয় রক্ত মশাল জেলি। আল্লাহু আকবার। এই যে হাদিসটা বলেছি আগে আল বাদায়া ওয়ান নাহার হাদিস দ্বিতীয় খণ্ডের 566 নম্বর পৃষ্ঠাতে হাদিসটা পাবেন। হযরত ইমাম ইবনে কাসির ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির তিনি হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হয় ও আলেমেরা নবীজি এর দাওয়াত দিতে গিয়ে হিজরতের আগে একদিন আব্বাসের কয় চাচা কত মোটা চাচা ও কল আলী আব্বাস বলতে আছে কল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের কয়েকদিন আগে আমাকে আমার ভাতিজা মুহাম্মদে বলল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা রালি ইনদাকা ইনদা আখিকা মানাতার চাচা ও আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে ও চাচা আপনারা তারপরে অত 10টা ভাই আছেন কত মোটা মোটা ভাই কেডার মক্কার জমিনের আপনারা কেউ আমাকে বাঁচাতে পারলেন না 3 বছর জেলে রাখলেন ও চাচা মক্কার মানুষেরা আরবের সাধারণ মানুষ পর্যন্ত আমার মারে গুঁসায় বেইজ্জতি করে গলা চেপে ধরে যেই নবীর হাতে আমি নবীর হাতে জান্নাতের টিকিট গুলো আমাকে বেইজ্জতি করে ফাহালান্তা মুখরিজিয়া ইলা সুকে গাদা চাচা আগামীকাল সকালে কি সোনাপুর বাস স্ট্যান্ড যাবেন কিনা সেখানে গিয়ে আল্লাহর দিন পৌঁছাবো ওয়াজ করব চা দোকানের নিচে টেবিলের নিচে শুয়ে থাকবো সোনাপুর রেল স্টেশনে শুয়ে থাকবো আসেন দিনের দাওয়াতে কাজ করে হাত্তা নাকরাফি মানাজিল কাবাইলান নাস ওয়া কানাত মাজমাউল আরবে আমরা রাতের বেলা সুকুল লাইল রাতের মার্কিং তারপরে শপিং সেন্টারে ওয়াজ করে করে আল্লাহর দ্বীনের বাণীগুলো পৌঁছাইও চাচা মক্কার জমিনে আর থাকবো না যেখানে আল্লাহর দ্বীন প্রচার করা যায় ওয়াজ করা যায় ও চাচা সেখানে চলে যাও রাতে রাতে আমরা বেদে পল্লীতে থাকবো তারপরেও চলেন আপনারা তো আমাকে বাঁচাইতে পারলেন না আমাকে সবাই মারে ও আলেমেরা আপনারা বাংলাদেশের যে যেখানে আছেন এখনো তো আপনাকে এভাবে মারে না
এখনো তো আপনাকে কেউ এভাবে গায়ে হাত তোলে না, আপনি কেন নবীর দিন, আল্লাহর দিন আপনি প্রচার করেন না? মানুষকে বুঝান, মানুষকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন। আগের জামানার নবীগুলারে পর্যন্ত তারপরে জবাই করে রান্না করে গোশতটা খেয়ে ফেলতো। কিতাবুল ফেতানে কামালুদ্দামেরি ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ একখান হাদিস নিয়ে এসেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। একদিন আমার সাথে বারবারি সম্প্রদায়ের এক যুবক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীর মাহফিলে গেল। ওয়া মা ইউসিফুন বারবারিয়ুন আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ওয়াসিফুন বারবারিয়ুন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কাওমা হাযা আতাহুম নাবিয়্যুন ক্বাবলি ফাযাবাউ ফাতাবাকুহু ফাকালু লাহমাহু ওয়া শারিবু মারাকাহু। এই ফলার, এই যে সর মহিউদ্দিনের ফলাটা তুমি আনছো আনাস ইবনে মালিক রে, এই ফলার আগের বাপ দাদারা তাদের মাঝে একজন নবী আসছে, এই নবীটারে তারা জবাই করিয়া খালাইয়া গোশত রান্না করিয়া গোশত খাইয়া ওয়া শারিবু মারাকাহু, শারিবু মারাকাহু, তারা গোশতের ঝোল পর্যন্ত নবীর খেয়ে ফেলছে। বাংলার জমিনে আমাদেরকে তো এইভাবে মারে না আমাদের জাতিরা, কথা ঠিক কিনা? তাহলে আপনারা দিনের প্রচার করেন, কোরআনকে এগিয়ে নিতে, জাতিকে এগিয়ে নিতে, মহাগ্রন্থ আল কোরআনের সম্মান বাড়ানোর জন্য আপনারা কাজ করেন, দিনের দাওয়াত দিতে থাকেন, দাওয়াত দিতে থাকেন। দাওয়াত দিলে যদি তারা না মানে তাহলে আল্লাহ জাল্লাহ শানহু আপনাদেরকে ক্ষমা করে দিবে, কথা ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে নাজিল করছে। আর অনেকগুলো মজার মজার কথা কিন্তু বলতে পারলাম না। নবীদেরকে যে গালিগালাজগুলো করছে সেটা সংক্ষেপে কয়েক মিনিটে বলে কতগুলো প্রশ্ন আছে, প্রশ্নের জবাবটা দিয়ে অনুষ্ঠান শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। নূহ আলাইহিস সালামের গালি দিছে গো, তুমি তো ভাবলি না মহফিজ, ওয়াজ করো। ওয়াকালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা। ও নূহ, আপনি 9.5 বছর ওয়াজ করেন, লাকসাম থেকে আসি, আমরা আপনাকে চিনি, আপনি আফসারি চিনি আমরা, আমাকে মতো পাবলিক কি এর হুজুর, এ তুমি পাবলিক। 2 নম্বর, গরিবরা তোমার অনুসরণ করে, আমাদের সাথে ভাইয়া হাটি আছে, আপুর সাথে কত কোটিপতি শিল্পপতি প্রজাপতি আছে, হুজুর আপনি কই সেলিব্রিটি? ফাউদুল্ল লাইভ শেয়ার করে না, কমেন্টস করে না, আর আপু বিস্কুট খায়, আপুর 16 মিলিয়ন কি ফলোয়ার্সে, কি ফলোয়ার্সে। গরিবেরা তোমার উপর অনুসরণ করে। আমার সেফুদা দাদা কয় দে, এ গরিবেরা তোরা আমাকে বারবার মূর্তি দিস কেন, আমাকে মূর্তিও দিবি না। সেফুদা দাদা আমারে ফোন করে, আমার সাথে অনেক ভালোবাসা। আমার ভাইকে আল্লাহ নেখায়াত দেখ, দিনের জন্য কবুল করুক, আল্লাহ তাকে মাথাতে যাতে দিনই বুঝ দিয়া দেয়, কথা ঠিক কিনা? তো কয় যে গরিবের আপনার অনুসরণ করে। এই নূহ আলাইহিস সালামের কইলো, হুদ আলাইহিস সালামের কইলো, এরপরে তোমার ইজ্জত নাই, নবীদেরকে কয় ইজ্জত নাই। ওয়ামান আরাকা ওয়ামান আরা লাকুম আলাইনা মিন ফাতলিন, আফসারি ওয়াজ করো। সকল নবীরে তারা বলতো তোমার ইজ্জত নাই, নাউজুবিল্লাহ। নবীদেরকে মিথ্যুক বলতো, বাল নাজুন্নুকুম কাযিবিন। নূহ আলাইহিস সালামের কয় আপনি মিথ্যুক। 9.5 বছর ওয়াজ করছে, কোনোদিন কারো দোকান থেকে বাকি টাকা কিছু খায় নাই, ওনারা কয় মিথ্যুক। এই যে আমারে ফেসবুকে কত গালিগালাজ করে। এরপরে হুদ আলাইহিস সালামের কয় তুমি বোকা, ওয়াইন্না লানাজুন্নুকা মিনাল কাযিবিন। ওয়া কালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি ইল্লা নারাকা ফি সাফাহাতিন। তুমি আমাদেরকে জান্নাতের ওয়াজ করো, রাষ্ট্রবিজ্ঞানী তুমি, এ হুদ লানারাকা ইন্না লানারাকা ফি সাফাহাতিন। তোমার তো একটু মফিজ ভাব দে, তুমি বোকা, তুমি বোকা। আমি বহুত কিছু, বহুত শিক্ষাত, কুখ্যাত, বিখ্যাত আছেন আমাদের সমাজে, অনেক কি, অনেক জ্ঞানী, অনেক কি। নবীদেরকে ওই জামানাতে বলতো বোকা। আমাদের কত শিক্ষিতরা পাত্তা দেয় না, আর শিক্ষিত মেয়েরা আলেম ওলামা সাহেব বিয়ে বইয়ে না, কই হুজুর কি আমাকে তারপরে সার্বিকভাবে কি আমাকে সবকিছু ভরণ পোষণ দিতে পারবে? পারবে না তো। আমি তো চাই নায়িকা বোনেরা তওবা পড়ে আলেমদের কাছে বিয়ে বইয়া লাগে, সারা পৃথিবীতে দেখুক নায়িকাদের রুচি আছে, ওলামায়ে কেরামকে ভালোবাসে, চলে আসুক। আমাকে না ও রাখতে পারবে না তো।
রাখতে পারবে পর্দার সহিত, আপনি বেপর্দা চললে আপনাকে রাখতে পারবে না, এটাও সত্য। 6 উপাস্যের নজর লাগছে, তার দিকে আমাকে মূর্তির নজর লাগছে, পাগলের মতো ওয়াজ করে আফসারিয়ে আসছে মূর্তি ভাঙার জন্য নবীরা, মূর্তির নজর লাগছে। ইন্নাকুলু ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসুইন। ও হুদ, তুমি যে এই সমস্ত লেকচার দাও রাত জাগি জাগি, তোমার দিকে আমাদের মূর্তির নজর লাগছে। নবীদের নজরে মূর্তি শেষ, আর ওরা কি কয় মূর্তির নজর লাগছে। এটাও একটা গালির নতুন কৌশল। কয় না ওনার উপর আল্লাহর গজব পড়ছে, উনি সঠিক আলেম হইলে কি ওনারে ফাঁসি দিত নি, নাউজুবিল্লাহ। তারপরে 7 নম্বর সন্দেহ মিকার। এটা সালেহ আলাইহিস সালামের কইতো, আপনি তো সন্দেহ আবিষ্কার করেন মিয়া। আয় হা কাদ কুনতা ফিনা মারজুয়ান ক্বাবলা হাযা, নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কয় আপনি তো কমেডি হুজুর, কৌতুককারী। কালু আজিতানা বিল হাক্কে আমানতা মিনাল লাইবিন। কমেডি, জুকার বক্তা, জুকার বক্তা, এই কমেডি হুজুর। এই ইব্রাহিম খলিলুল্লাহরে কি করতো? কইতো জুকার হুজুর, টেডি মোল্লা, কমেডি হুজুর। উনি তো সিস্টেম করে করে দাওয়াত দিত। কেমন আব্বা? ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বা। আব্বা রে, আব্বার নামে একটা মিছিল দেই রে। ইব্রাহিম আলাইহিস সালামের ফাইলে আমি কলজাত লইতাম, আমার একটা যোগ্য আব্বা। আব্বা, এ ভাই খবর আছে নিও? এ ভাই কোনছে খবর? আর জোরে এক সুরে কারে কারে তো আব্বা কস, হেতের আব্বা এত ঠিক নেই। আব্বা কো ফাড়া জোরে ক, খবর আছে নিও? ও ভাই কোনছে খবর? হাতুডা দেনা তুডা আল্লাহরে দেখা, কোনছে খবর? আর জোরে উম্মারে মা, আমার আব্বা, তোমার আব্বা কে? ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ। আমানতা মিনাল লাইবিন, তুমি কৌতুককারী, কমেডি। উনি মন্দিরে ঢুকি সব মূর্তি সাইজ, এত শেয়ানার শেয়ানা। আমার আব্বা তো আচানক বুদ্ধি, এটাও হেদায়েত, সিস্টেম করে হেদায়েত, ওয়াজ মুগ্ধি করে না। কুরেলটা বড় খোদার গলার মধ্যে লটকা দিছে। সব মানুষ মেলা থেকে আসে, মেলা যায় রে, ঠেলা খায় রে। এই ইব্রাহিম কি ওয়াজ এ কাম করলো কে? কি আঙ্কেল কি কাজ? আমাদের সব খোদা শেষ। ও মা, খোদা রে, বান্দা কেমনে খোদা মারে? এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই। কি সুন্দর কথা, কথাটা কত সুন্দর। কলকাতার আমার হিন্দু ভাই দারুণ এক শিল্পী গেয়েছেন, আমি হযরত নেট শরীফে দেখেছি, দেখে দেখে এটা ট্রান্সলেশনও করে ফেললাম। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মোরা ছুতে নাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ওই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই। এ দেহ পচা দেহ
পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ওই। Cremation will be the last with you will be sheep. The words we run away with your hugs, and living but we fly away and we not be caught. If you die at night in the morning, we say die state, and all your thieves we say, everyone we say, son and daughter, this body is no longer touching. This body is eroding body brother. হয়ারির গরি। কি সুন্দর কথা রে। কেন রে আমার ভাইরা মূর্তি পূজা করে রে? এই নূহ আলাইহিস সালাম থেকে মূর্তিটা আসছে। আমার কত কলিজার টুকরা সুন্দর সুন্দর মানুষগুলো। আমার বাসার পাশে এক দিদি ছিল, অনেক ভালো মানুষ, আমার ছেলে মেয়েকে এত আদর করত। মারা গেছে, আকাশের চাঁদের মতো তার চেহারা, কত ভালো মানুষ। মারা গেছে, অজর দ্বারা কাঁদছি। নিজের বোনের জন্য এভাবে কান্না আসে নাই। এত ভালোবাসা, আমাকে সব সময় ভালোবাসতো, আমার ভাইয়ের কাজে খেয়াল রাখতো। আল্লাহরে কাঁদি কাঁদি ফোন করলাম, আল্লাহ দোয়াও তো করতে পারতেছি না। আমার ভাইরা মূর্তি পূজা যে করেন, আপনার মূর্তির বিরুদ্ধে বলছি না। শ্মশানে কত সুন্দর করে চন্দন আতর লাগাইয়া জ্বালাই দিতেছে, আর আমার ধর্মে আমি শ্মশান করলা যাই কাঁদতেছি, আল্লাহ ব্যস্ত থাক, রাখি দেন আমনে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই শ্মশান কোলা থেকে পাচ্ছি, আস্তে একটা মানুষের জ্বালাই এলা। ইবলিস হাতে তালি দিয়ে খুশি, তোর আব্বা আদম সফিউল্লাহর কারণে আমি জান্নাত তো আইছি, তোরে আজকে জ্বালাইছি, এই পৃথিবীর প্রথম জ্বালানি আমি সার্থক, বাকি জ্বালানি রয়েছে তোর জাহান্নামে। বুঝলো না বনি আদম? 800 কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আমরা তাদেরকে জান্নাতের দিকে আহ্বান জানাচ্ছি, তারা বুঝলো না। ইসরায়েলের ভাইয়েরা বুঝলো না, ফিলিস্তিনের মানুষগুলোকে মারতেছে, অথচ তারা একই নবীর ছেলে মেয়ে, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ঠিক কিনা? আহারে ভাই, মূর্তিটাতে পূজা করেন। আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ কয়, তোমাদের বড় খোদা আছে না? তুমি কেমনে জানো? কোন বড় খোদা তো ছোট খোদাদের লিডার, মন্ত্রী, তো সে তো রক্ষা ব্যাখ্যা করতে পারে। হ্যাঁ আছে তো, এগুলা করো, কমেডি করো। হ্যাঁ বড় খোদা কি অবস্থা? তার গলায় এই কুড়াল ঝুলাই রেখেছি। কোথা তাহলে বড় খোদা তো উপস্থিত, এখনো সাক্ষী আছে ট্রাইব্যুনালে, তারা জিজ্ঞেস করো না খোদা ছোট খাটো গুলা কোবাইছে কে? বড় খোদার সামনে ছোট ছোট খোদারে কোবাই জয় বাংলা করে, আর বড় খোদা যে আমারে কি করবো এটি আমি জানি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল, বড় খোদা আমার রব কে? আল্লাহ। আতকুল কে? আল্লাহ। তারের মতো, রাইফেলের মতো 800 করে আল্লাহকে দেখা, কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ, আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। মহব্বতে কো আল্লাহ, আল্লাহ। কিরকম একটা আল্লাহ পাইছি রে, কত খুশি। তোরা তো জান্নাতে দৌড়াদৌড়ি করস, আমি আল্লাহ পাইয়া খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইয়া খুশি। তা আমার ইব্রাহিম খলিলুল্লাহরে কি কইতো? কমেডি হুজুর। কি হুজুর? ক্লাস কিন্তু ছুটি হয়ে গেছে 12টাতে, এখন কটা বাজছে? ওরে 1টার কাছাকাছি প্রোগ্রাম চলবে ফজর আজান পর্যন্ত। তবে আমি ওয়াদা দিয়েছিলাম কি 1 ঘন্টা শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেছে অনুষ্ঠান। এটা যারা থাকতে চায় আর কি, তাদের জন্য, এটা তাদের জন্য। অতএব আফসারি ওয়াদা ঠিক রেখেছে। কিভাবে? সিস্টেমে। চলে গেলে ক্লাস থেকে কর্তৃপক্ষ দায়ী নয়, তবু ওয়াজ চলবে, সিজনের ফার্স্ট ওয়াজ। কারণ আমার টার্গেট তো তোরা না, এই ক্যামেরার মাধ্যমে সারা পৃথিবীর মানুষেরা শুনবে। আমার মোতাবজ্জো এটার দিকে। তোরা এর লোক কয় হাজার আসস, আজকে এটা নেটে ছাড়ার পর কালকে সকাল হওয়ার আগে আগে 10-20 কোটি মানুষ শুনে ফেলবে কথাটা। এটার বরকতে বিবি রহিমা নুরানি মাদ্রাসা কবুল হয়ে যাবে। এই মাদ্রাসা দ্বীনের হেদায়েতের মার্কাজ, এটার বরকতে সারা পৃথিবীতে হেদায়েতের আলো, নূরের আলো ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাইলে ওয়াজ চলবে 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 চলবে। এবার বুঝতে হতে কিসে আনা মানুষ ধরার যত কল আছে, সমস্ত কল আল্লাহ আমাকে এগুলো শিখিয়ে দিয়েছে সিস্টেম করে করে। এদিন আমার ছাত্র আমার এটিএস ইনজেকশন দিছে, আমি ইনজেকশনের ডরে বেহুশ হই
খানাও খাই না ডরে। তো হুজুর আসেননি বালা হেতে বোঝে, হেতে আমি হরাইলাম হে সাবজেক্ট আমি জানি না। তো হুজুর ওই গেছে, দেখলাম এটা খুললো, আমি এনে কিতা সাইয়ের ঠাস করি এমনি এতে কিতা এনে দিয়ে উঠলো। হুজুর ওই গেছে, কি রে ইঞ্জেকশন দিয়ে গেলেছি, কারণ আমি পজিশন দিয়ে তো আমি ডরে যাই গা বাইরে, আমার আঙ্গুলিটা ভাঙিয়ে অনবে হয়েছে। ডাক্তার স্যারে কত কান্তা কানবেন, আমি স্যার এটা সিলেটা ঠিক হোক, আমি দরকার ডলি সোজা করিয়ে এলাম, কেমন তো হাসর হয়ে যাবে, ঠিক এটা আর সোজা হয় না। তাই তো করে বেয়া রাখি রাখি সিস্টেমে কোরআনের মেসেজগুলো তো আছে আমানত, তাই মানা না মানা তোর ইচ্ছা, কথা ঠিক কিনা? সে পলিসিটা আল্লাহ আমাকে দিয়ে দিছে ইনশাল্লাহ। আমিন ক ঘুমাইলি রে, ঘুমাইলে বাজ্যা ভাবি ফোন দিতেছে জাগো, তোরা চলে গেলে আমি আকাশ বাতাসের ওয়াজিরি শুনাই, কারণ আমার শরীরে বল শেষ হন ছাড়া আমি ওয়াজ সাইটতাম সোজা কথা। এটা আমি আল্লাহর সাথে ওয়াদা দিছি, আল্লাহ আমার থেকে শপথ বাক্য পাঠ করাইছে, লিতুবাইয়িনান্নাহু লিন্নাস, অবশ্যই এবং অবশ্যই তোমরা এই কথাগুলো ওয়াজ করিবা, ইতি আল্লাহ, ইতি আল্লাহ, ওয়ালা তাকতুমুনাহু, সাইও এগুলা গোপন রাখিও না। ওয়াইজ আখাযাল্লাহুল্লাযিনা ওয়াইজ আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাবা, কেমন আল্লাহ যখন তোমাদের থেকে কি করেছেন এই এই অঙ্গীকার নিছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাবা, যাদেরকে কোরআনের ইলম দিছে তাদের থেকে আল্লাহ শপথ বাক্য পাঠ করায় নিছে, লিতুবাইয়িনান্নাহু লিন্নাস, তোমরা অবশ্যই অবশ্যই মানুষকে এগুলা বর্ণনা করিবা, টাকা দেখ ন দেখ করতে থাকবা, ওয়ালা তাকতুমুনাহু, সাইও আফসারি এগুলা গোপন রাখিও না। আমরা তো তোকে ডরে কইতে পারি না, আল্লাহ কো না তুমি যেহেতু আলেম, মানুষের কবুতরের গোস্ত খাও, ফাঁকে ফাঁকে মাইরও খাইতে হইব আফসারি। সাইদি সাহেব যেভাবে মুক্ত বিহঙ্গের মতো 65 বছর ছিল, 13 বছর এবার খরলের ভিত্তে থান লাগছে, নাজামি সাহেব দিনের আলো ছড়িয়ে দিছে, এরপরে কল্লা কণ্ঠ দিয়ে বক্তৃতা দিছে, কল্লাও দরকার আমার, গেঁড়িটা সহ দিয়ে লাও, ফাঁসির রশি এমন ভাবে লটকাইব তোমার কল্লা আলাদা হয়ে যাবে, আসো নেজামি আসো আসো, কারণ এগুলো তুমি আমার সাথে ওয়াদা দিয়ে আলেম হইছো, আলেমদের সাথে সরাসরি আল্লাহর কন্টাক্ট হইছে রূহের জগতে। ওয়াইজ আখাযাল্লাহু, আল্লাহ ওই সময়ের কথা স্মরণ করো যখন আল্লাহ আলেমদের থেকে কি করছে অঙ্গীকার নিছে, আমরা আল্লাহর কাছে অঙ্গীকার নিছি রে ভাই, এখন তোর খারাপ লাগতে পারে, কথাই দিতে আমরা কন লাগবো, নয়তো তুই আমারে পরে মারবি হাসর মাঠে। আল্লাহ আফসারি বাইরে কমেডি হুজুর কইলে কইছে আর কি, আমি তো ওয়াজিদি করতে পারতে, আমি করে ন মাল কামাইছে, আমি কিনতাম এক আসি তোকে সাফে, আরেক আসি আল্লাহ সাফে, কোন সাপ গ্রহণ করতাম, কোন সাপ, কোন সাপ, তো তোরা তো থানা তো সাপ দিছি, হুজুর উপর থেকে সাপ আছে, জেলা থেকে সাপ দিছি, অনুমতি এতটুকু, অনুষ্ঠান 10টাতে শেষ হয়ে যাবে, কত সিটারই আমাদের সাথে করছে 16টা বছর, কথা ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ ওয়াদা দিছে 10টা 11টা বুঝি না ও আজিরি শেষ করবে, আফসারি হয়াত তোমার যতটুকু দিছি যা বুঝ, কিছু লেখি যাইবা কিছু বলি যাইবা, এ খুতবা লেখি গেছি তো গোল্লাই ছেলে ফেলে লই যাইস, দারুণ খুতবা আমার জুমার খুতবা, বিভিন্ন স্কলার এটা প্রমোট করতেছে, এটা খতিবদের প্রশিক্ষণ, একটা ইউনিভার্সিটি, এটা 2000 টাকা হাদিয়া, 01720538581 মেসেজ দিলে খুতবা আপনার সন্তানের জন্য। এই আজকের ওয়াজটা এই খুতবা থেকে করতেছি। এবার আসেন 9 নম্বর, কয় নম্বর? লূত আলাইহিস সালামের ইস হুজুর পবিত্র, ইন্নাকুম লাতাতুনা রিজালা, এ লূত আলাইহিস সালামের জাতি কি কিন্তু হোলা হোলা সমকামিতা, মাইয়া মাইয়া, ওই যেটি ফেসবুকে দেয় আর কি, এখন হোলারাও জিনিস এটা কাটি হিজলাগর লগে অত্তরে গেছে, কথা ঠিক কিনা? তো লূত আলাইহিস সালাম কইতে রে বাজি তাতুনা, তার আইন্নাকুম লাতাতুনা রুজালা, তোরা বুঝি হোলারা হোলারা, তারপরে সেপটিক টাঙ্কির মধ্যে এই ঘটনাটি করস, হোলা হোলা জিনিস করুন তো মানে সেপটিক টাঙ্কির মধ্যে ঘটনা করো, নাউজুবিল্লাহ কও, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে, আল্লাহর গজবকে কামিডা, মাইয়া মাইয়া করা, হোলা হোলা করা। হুনি যখন এই ওয়াজ করে, ইস দেখছি হুজুরের গো বউ কিতা করে, হুজুরের মাইয়া তো তাই গেছে গা, ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহারুন,
দেখছেন না কাকু? তারপরে লূত আলাইহিস সালাম একবারে পবিত্র, ওনার পরিবার একবারে পবিত্র, ওনার হাটির লোক পবিত্র। এই একটা গালি দিত তারা, ইস কত পবিত্র। গালির নাম ইস কত পবিত্র। সূরা আরাফের ওই 82 নম্বর আয়াত ফাইলে আল্লাহরে জিজ্ঞেস কর, আর আমি অর্থ ভুল বললে আমারে দড়ি বাঁধিয়ে লাইবি, বলে এদিনই ওয়াজ করো হুজুর। তারপরে 10 নম্বর গালি, ইস নামাজি, এরকম নামাজি শুআইব আলাইহিস সালাম চিনি। কালু ইয়া শুআইবু আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ। শুআইব আলাইহিস সালাম, তুমি নামাজ পড়ি এই ওয়াজ নি করো যে ওয়াজ আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী শুনে না, আমাকে গোষ্ঠীর ভিতরে তো এ ফাটি নাই। তুমি কত বেশি ফাটির হল আন্ডু কেছো সাদেক কায়েম ঢুকা নমাজি নমাজি দেখছি নমাজের ভিতরে কি দেখছেন ওনারে কয় ইস নামাজি। শুআইব আলাইহিস সালাম ইস নামাজি। এটি আমি গবেষণা করি করি বার করছি কোরআনে কোন নবীর কেমনে কেমনে গালি দিছি। কিছু কিছু তুই ব্যতিক্রম ধর্মী মেডিসিন পাবি হযরত আফসারি হুজুরের দোকান থেকে। আজই চলে আসুন, যোগাযোগ করুন 01720538581 নম্বরে দিন রাত খোলা থাকে। এই খুতবাতে ব্যতিক্রম ধর্মী কিছু টপিকসে পাওয়া যায়। আর নয় দেরি বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন না আফসারি সাহেবের গ্যারেজে। এবার আস, তারপরে 11 ইস খাস মহৎ ব্যক্তি, এটা ওনারা একবারে উনি একটা ব্রড মাইন্ড। ইন্নাকা আনতাল হাকিমুর রাশিদ, আমাদের সমাজের চেয়ারম্যান, মেম্বার, এমপি, নোবেল বিজ্ঞানী, হেরা মানুষ না। শুআইব একবার তুমি এগিয়ে আনি, আল্লাহর সন্ধান দাও। আল্লাহ ইন্নাকা আনতাল হাকিমুর রাশিদ, তুমি সঠিক পথে আছো। আর আমরা একবারে এত খোদা বানাই, স্বর্ণদি খোদা বানাইছি। শুআইব আলাইহিস সালামের গালি দে, কালু ইয়া শুআইবু মা নাফকাউ কাসীরা মিম্মা তাকুলু, সূরা হুদের 91 নম্বর আয়াত। শুআইব তুমি ওয়াজ করো, তুমি আমাদের সাথে টকশোতে এত সুন্দর করে কথা বলতে পারো না। আমরা কত সুন্দর করে কথা বলি, আমাদের কথা খুব দারুণ লাগে, পৃথিবীর অত্যাধুনিক ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি। তুমি কি কথা কো, অর্ধেক নোয়াখাইল্লা, অর্ধেক প্রমিতি, অর্ধেক সাধু, অর্ধেক বাংলা, অর্ধেক ইংরেজি। মা নাফকাউ কাসীরাম মিম্মা তাকুল। আমরা টকশোতে কত সুন্দর করে কথা বলি, রাত 12টাতে, কত দারুণ টকশো। তুমি তো কথাও বলতে পারো না। কি হুজুর জুমাতে খুতবাতে বাংলা বানান জানে না? এরকম সিটিং মুসল্লি আমাদের বাংলাদেশে নাই রে। তাহলে চলবে তো? এই সমস্ত কথা কি আর তোমরা ইতিপূর্বে শুনেছিলা? না, শুনবে কিভাবে? এটা গবেষণা করেছি কিছুদিন আগে, তোমরা শুনবে কিভাবে? নতুন এভাবে যদি আপনি নতুন ব্র্যান্ডের টয়োটা, মিৎসুবিশি, ল্যান্ড ক্রুজার যদি নতুন মডেলের গাড়ি পেতে চান না, চলে আসুন না দ্য গ্যারেজ অফ আফসারি গ্যারেজ, দ্য ডক্টর মিজানুর রহমান আল আজহারির গ্যারেজ। তারপরে কুদওয়াতুনা কুররাতু আয়ুনুনা কি কাজী ইব্রাহিম সাহেবের গ্যারেজে। আর নয় দেরি, সব বান্ধবের চলে আসুন না, আপনার জন্য শোরুম সব সময় 24 ঘন্টা ফিলিং স্টেশনের মতো খোলা। ঠিক না? তোমার কেন জলে গো, তোমার কেন জলে, ঠিক না? তোমার জলে কেন? ওলামায়ে কেরামকে তুমি ক্রিটিসাইজ করো। টক শু, টক মানে কি? চুকা আর কি, শু মানে জুতা, চুকা শু জুতা। টক শো করবে নাম না ওলামায়ে কেরামের দি বুদ্ধি যাবির দি টক শো করে, বুদ্ধি যাবি এতে বলে বুদ্ধি যাবি। আন্ডা নাই, আন্ডা ফিম্বে খাইয়ে এরে আন্ডার ওয়াজ ধরে করি নাও। খাড়া আন্ডার কত ওয়াজ আছে, করতাম নি রে। এই রে
এই যখন এই নবীজিরে গালিগালাজ করতো কেমন, এই আবু জাইল্লা তার কিছু লোক পাঠাইছে এতে ওই নাজ্জাসী বাদশাহ নাজ্জাসীর কাছে, কয়েকজন এমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লোক, সে নতুন ধর্ম আমার আম্মারে পাঠাইছে, উটের কিছু শুকনা চামড়া লয়, বাদশাহ এটি পছন্দ করে, বালাকানা এটা খাইলে 106, উটের শুকনা চামড়া